সুপ্রভাত বন্ধুরা, আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি। তো দেখো, মেঘ বুড়া আর বৃষ্টি বুড়ি কি বলবো আর তাছাড়া, বলো। মেঘ আর বৃষ্টি দুজন মিলে খেলা করছে। মেঘের স্কুল ছুটি ছিল, ওই জন্য দুজনা মিলেই আর কি খেলা করছে। আর বিছানাটার কি অবস্থা করছে বুঝতে পারছো। যাই হোক, তো চলো, ওরা খেলা করছে, আমিও এইদিকে রান্না করছি। আজকে রান্না বান্না তোমাদের সাথে কিছু শেয়ার করবো না, আজকে এমনি অন্য কিছু শেয়ার করব, কারণ রান্নাবান্না তো প্রতিদিনই শেয়ার করি, তাই আজকে ওটা থাক। আর তারপর দেখো মেঘ বুড়ো কী করেছে, মুখোশটা করেছে আর তিঙ্গে তিঙ্গে এসব করছে। আর আজকেই তোমাদেরকে আমার বাবা একটু কিছু কথা শোনাবে, তো চলো শুনতে থাকো। দানশীল রাজা ছিলেন, ওনার একটা গল্প আমি এখানে বলতে চাইছি। একদিন শিবি রাজা বসে আছেন নিজের সিংহাসনে। এমন সময় শিবি রাজাকে পরীক্ষা করার জন্য শিব ও দুর্গা সেজেছেন পায়রা, আর শিব সেজেছেন বাজ পাখি নিয়ে। তারা উড়ে আস্তে 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 শিবি রাজার কাছে এসে পায়রাটি বসলো। এমন সময় তার পিছনে বাজ পাখিটি এসে বসলো। তখন বাজ পাখিটি বলছে যে আমার ও আমার আহার যোগ্য, ওকে আপনি ছেড়ে দিন, আমি ওকে খাবো। নিয়ে রাজা বললেন, না, যে আমার কাছে আশ্রয় নিয়েছে তাকে আমি নিরাশ্রয় করতে চাই না, এর পরিবর্তে তুমি কি চাও সেটা তুমি আমাকে বলো। তখন বাজ পাখি বলল যে ঠিক আছে, ওর সমান আপনি আপনার দেহ থেকে মাংস কেটে আমাকে দেন। বলে তথাস্তু। দাঁড়িপাল্লা একদিকে পায়রাটাকে বসানো হলো, আর একদিকে দানশীল রাজা নিজের দাবনা কেটে 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 মাংস সে ওজন দাঁড়িতে রাখছে, কিছুতেই আর সমান হচ্ছে না। তখন শিবি রাজা কী করলেন, নিজেই তখন সেই দাঁড়িপাল্লার উপর বসে বললেন ঠিক আছে, এইবারে দেখো। তখন পায়রাটার সমান সমান হয়ে গেল দাঁড়িপাল্লাটা। তখন বললো ঠিক আছে, এবারে তাহলে তুমি আমাকে আহার করো। তখন তাদের ওই পায়রা আর বাজ পাখির বেশ উন্মোচন করে একদিন শিব ও দুর্গা বলল যে তোমাকে পরীক্ষা করার জন্য আমরা এসেছিলাম তোমার কাছে। সত্যিই তুমি মহৎ দানশীল শিবি রাজা, তুমি যুগ যুগ ধরে তোমার কথায় সব জায়গাতেই হবে। নমস্কার। বন্ধুরা, আমার বাবা তোমাদেরকে এই কথাটা বললো একটাই কারণ, তোমরা দেখতে পেলে ছাগলটা ঢুকেছিল আমাদের ঘরে। তো দুটো কুকুরে আর কি ছাগলটাকে ধরবে বলে খাবে বলে এসেছিল। তো হঠাৎ করে আমরা দেখছি কুকুর দুটোই আমাদের ঘরে ঢুকে পড়েছে। তখন আমরা কুকুরগুলোকে তাড়ালাম, যেহেতু ছাগলটাকে খাবে বলে কুকুরটাকে তো তাড়িয়ে দিলাম আর কি, ছাগলটাকে বাঁচানোর জন্য। কিন্তু হয়তো কুকুরগুলোও খেতে পায় না বলে, কিন্তু সেটা তো আমরা দেখি না, বলো। আমরা দেখছি ছাগল একটা প্রাণীকে খেয়ে নেবে, তো সেই জন্যই আর কি বাঁচাতে গেলাম। তো সেই গল্পটাই পরিপ্রেক্ষিতে বাবা এই গল্পটা আমাকে বলছিল। তো বাবাকে বললাম, বাবা তাহলে তুমি আমার বন্ধুদের সাথেও একটু শেয়ার করো গল্পটা। তো সেই জন্যই বাবা একটু গল্পটা শেয়ার করলো। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর তারপরে সোনামার বাবা এই ভুট্টা এনেছিল, তো সেই জন্য এই ভুট্টাগুলো আর কি ছাড়িয়ে পুড়িয়ে খাওয়ার কথা হচ্ছিল আর কি, সেই জন্য ছাড়িয়ে আর কি গ্যাসেই পোড়াচ্ছিলাম। আর এদিকে সোনামার খুব আনন্দ, ভুট্টা খাবে বলে। দেখছো কেমন হাততালি দিচ্ছে। বাবা আনতে না আনতে, ঢুকতে না ঢুকতেই ওর আর কি শুরু হয়ে যায়, বাবা কি এনেছো, পকেটে হাত দেওয়া, ব্যাগে হাত দেওয়া, যে বাবা কি এনেছে। আর বাবাও কিছু না নিয়ে এসে আর কি থাকতে পারে না, একটা চকলেট পর্যন্ত আর কি আনতে হবে সোনামার জন্য, এরকম একটা ব্যাপার। তো সত্যি ভালো লাগে এগুলো, আর কিছুই না। তো দেখো, এদিকে আমি ভুট্টাটাকে পুড়িয়ে নিয়েছি, আর দিয়ে এরপর লেবু আর বিন নুন দিয়ে আর কি ঘষে যেমন খায় আর কি, সেটাই বাড়িতে লেবু আর বিন নুন দিয়ে করছিলাম। তো সোনামার বাবাকে বললাম পুড়িয়ে নিয়ে এলে না, ওরা উনানে পুড়ায় বেশ ভালো লাগে। দিয়ে বলছে পুড়িয়ে এত দূর থেকে নিয়ে আসা, তারপরে আবার শক্ত হয়ে যাবে, ঘরেই পোড়াবে বলে ওই জন্য আমি আনিনি। আর কি বলতো, সত্যি ভুট্টাটা খাওয়ার পর না কি মিষ্টি, নরম। একটা ভুট্টা থাকে শক্ত, চেবানো যায় না, কিন্তু এটা একবারে কচি নরম, দারুণ খেতে ছিল। একটাতে হলো না, আবার একটা পোড়াতে হয়েছিল। যাই হোক, তো তোমাদের বাবার গল্পটা আর কি কেমন লাগলো সেটা জানিও। আর দেখছো বাটিটাকে নিয়ে কেমন তলা থেকে চলে গেল, কি করবো আর। যাই হোক, তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো।
নাও কামড়াও। কেমন খেতে? ভালো? দেখি হেবিটা, দেখি হেবিটা। এটা দেখো দেখো, দেখি আমার আঙুলে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। ট্রেন চলে গেল? তাহলে আমরা যাবো কি করে? তো সবাইকে বলে দাও ভালো থাকবে। টাটা। আমরা ঘুরে আসি। চলো। এখানে না কিষান মান্ডি আছে, তো এখানে একটু জামা কাপড়ের হাট বসে, তো সেই জন্য একটু মানে সাদা কুর্তির খুব দরকার ছিল, প্লেন সাদা কুর্তি। তো সেই জন্য এখানে এসেছিলাম একটু দেখতে যে যদি পাওয়া যায়। তো এখানে অনেক রকম প্রিন্টের ওপরে আর এইসব ছিল, কিন্তু প্লেন সাদাটা আর কি পাচ্ছিলাম না। তারপর এখানে একটু দেখলাম এটা না মানে টপ টাইপের শর্ট হয়ে যাচ্ছে, খুব একটা লং হচ্ছে না, আর বুকের কাজটা আবার মানে ফুল কালারিং ফুল দেওয়া। তারপরে এমনকি যখন কাপড়টা নিয়ে আর কি হাতে দেখলাম, তখন দেখছি কি সিফন না সিনথেটিক কি বলে না ওই রকম, মানে লিনেন কাপড়টাও নয় আবার সুতিরও নয় আর কি। লিনেনটা তাও পরা যায়, কিন্তু তারপর আবার এটা কাপড়টা হাতে দিয়ে দেখতেই আর পছন্দ হলো না, ওই জন্য একবারে বাতিল করে দিলাম। তারপরে আরও নানান জায়গায় ঘুরলাম, কিন্তু কি বলতো মনের মতো আর পেলাম না। আর যা জল কাদা, মানে এতটাই বিরক্ত লাগছিলো, সোনামার বাবাকে বললাম চলো এখানে আর দাঁড়ানো যাবে না, থাকা যাবে না, কারণ প্রচণ্ডই জল কাদা, মানে বেরোতে পারলে বাঁচি আর কি। মানে কি বলতো সত্যি মানে মাঠে জল কাদা হয় ঠিক আছে, কিন্তু রাস্তাঘাটে জল কাদা হলে না সত্যি খুব বিরক্ত লাগে হাঁটতে, মানে সত্যি বিরক্ত লাগে। যাই হোক, তো তারপরে আমরা এখান থেকে বেরিয়ে চলে এলাম খেতে, মানে বাজারে বেরোলে যেটা না খেলে হয় না, তো সেই জন্য একটু ফুচকা খেয়ে নিচ্ছিলাম। আর সোনামা তো আগে শুকনোটা খেত, এখন আবার তেঁতুল জলের টেস্টটা পেয়েছে না, মশলাটা খায় না, কিন্তু তেঁতুল জল দিয়ে অল্প একটু জল দিয়ে আর কি ফুচকাটা খেতে ভালোবাসে। আর আমিও এখানে খেলাম। আর কি বলো তো, আমি জানি না কার, আমার একটা আছে মানে দুটো জল খাওয়ার পর না আর ভালো লাগে না, মনে হয় যেন শুকনো খায়। তো এখানে ফুচকা টুচকা খাওয়া হয়ে গেল। তারপর সোনামার বাবার দোকান আর কি, স্মার্ট পয়েন্টে, মানে এটার নামই দোকান, সবাই কেউ মনে করো না। ও যা ব্যবহার করে বা স্টাফগুলো যা ব্যবহার করে ওর সাথে, সত্যিই খুবই ভালো। আর ডিমটা দেখি বলছে এটা হাঁসের ডিম, এটা হাঁসের ডিম। আমি বললাম হ্যাঁ এটা হাঁসের ডিম। তারপর এখানে না মানে একটা টিফিন বক্স দেখতে চাইছিলাম এয়ার টাইট আর কি, বাজারে দেখলাম কিন্তু সেইভাবে পেলাম না বলে এখানে দেখতে এলাম, কিন্তু এখানেও সেইভাবে পেলাম না। মানে 100 টাকায় দুটো ছিল, কিন্তু ওই প্লাস্টিকগুলো মানে ঠিক মনের মতো আর কি হচ্ছিল না। তারপর এখান থেকে একটু টোস্ট রাস্কিট আর কি, একটু মানে লেমনের এই বিস্কুটটা না অনেক দিন পর আর কি পেলাম, তো সেই জন্য একটা নিয়ে নিলাম। সোনামার তো পপকর্ন কুরকুরে বাঁধা, তো সেটাও নিয়ে নিলাম, আর দুটো চারটে জিনিস নিয়ে নিলাম। তো চলো আমরা বাজারটা করে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। রওনা দিয়ে দিয়েছি সেই জল কাদা অন্ধকার রাস্তা আর কি। যাই হোক, তো এই জন্যই ভিডিওটা করলাম। সোনামার বাবাকে বলছি তোমার পাটা আমার পাটা দেখো একসাথেই পড়ছে। যাই হোক, তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার আসছি কালকে একটা নতুন ভিডিও নিয়ে। তো চলো টাটা।